আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না, এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি
মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর।
তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনেই বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড়
অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। তো মাই লাভ অফিসিয়ালের পক্ষ থেকে তোমাদেরকে জানাই বুক ভরা ভালোবাসা এবং দেখো একটা তরতাজা জবা ফুলের ভালোবাসা। তো এইরকম জবা ফুল প্রত্যেকের বাড়িতে আছে, কিন্তু আমি একমাত্র গাধা যে এরকম ক্যামেরার সামনে নিয়ে নাচানাচি করছি। এটাই বলবে তো? তো বন্ধুরা, আমরা তো প্রাকৃতিকের অনেক কিছু সৌন্দর্য দেখি, কিছুক্ষণের জন্য উপভোগ করি, চলে আসি। সেই জিনিসটা কিন্তু কিছুদিনের মধ্যে বিলীন হয়ে যায়, বিলীন হয়ে আবার নতুন কোনো সৌন্দর্য আসে। তো সেই সৌন্দর্যটাকে আমি চেষ্টা করেছি যে আমার মোবাইলে ক্যামেরাবন্দি করে রাখতে, যাতে সারা জীবন আমাদের কাছে যতটা দিন থাকে সেইটুকু সময়ই অনেক, যাতে করে আমরা বলতে পারি যে এই জায়গায় এই লোকেশানে একসময় এরকম একটা সৌন্দর্য প্রাকৃতিককে রাঙিয়ে তুলেছিল। সেইটাই দেখানোর জন্য আমি তোমাদেরকে এই ভিডিওগুলো করে দেখাই যে প্রকৃতির মধ্যে শুধু প্রকৃতির সৌন্দর্যকে কারা বাড়িয়ে তোলে এবং কিসের জন্য প্রাকৃতিক সৌন্দর্য বড়ে, সেইটাই তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করি। তো দেখো, প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য ফুল। তো সেই জবা ফুল নিয়ে আমি চলে এসেছি। তো সব ফুলই সুন্দর। তো এর মধ্যে এই ফুলটা আজকে দেখলাম, খুব ভালো লাগছিল। একসাথে দেখো দুটো ফুল ফুটেছে, মানে কি বলবো, এই নতুন গাছে আমাদের দুটো ফুল ফুটেছে। তো এটা হচ্ছে আমার বাবাদের বাড়ির নতুন গাছ, নতুন অতিথি। তো আমার দাদা ভাই, এর আগের ভিডিওতে বলেছিলাম আমার দাদা ভাই কয়েকটা ফুলের চারা এনে বাড়িতে টবে লাগিয়েছে, মানে বালতিতে করে, বলতে এক কথায় বালতির মধ্যে বড় বড় বালতি, বড় বড় প্লাস্টিকের গামলাতে বড় অনেক করে মাটি, সার, ওষুধ দিয়ে দেখো ফুল গাছগুলো লাগিয়েছে, অনেক কটা ফুল গাছ লাগিয়েছে। তো তার মধ্যে এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছে বর্তমানে আজকে নতুন, মানে দুটো ফুল একসাথে ফুটেছে। নতুন গাছে ফুল ফুটেছে মানে কতটা আনন্দ লাগছে ভাবো। তো হয়তো তোমাদের কাছে এটা কিছুই নয়, তো আমার কাছে সত্যি এটা অনেক কিছুই। কারণ একটা গাছকে যখন আনার পরে যখন নতুন একটা ফল বা ফুল হয়, খুব আনন্দ লাগে। পরে হয়তো অতটা আনন্দ লাগে না, কিন্তু যেহেতু গাছটা খুবই ছোট, একদমই ছোট, সবে আনা হয়েছে, তাতে যখন দুটো ফুল ফুটেছে যেন সেই লেভেলের আনন্দ হচ্ছিল। তো তাই ভাবলাম যে তোমাদেরকে একটু শেয়ার করি, আর বিকেলের মুহূর্তটাও একটু তোমাদেরকে শেয়ার করলাম। আমরা এসেছিলাম ছাদে কয়েকটা রিলস ভিডিও বানানোর জন্য ইউটিউবে। তো তখনই ভাবলাম যে এই ফুলের স্মৃতিটা তো অবশ্যই আমাদেরকে নজরবন্দি করে রাখতেই হবে, কারণ ভুলে গেলে চলবে না যে এরকম ছোট্ট গাছে আমাদের প্রথম একসাথে দুটো ফুল ফুটেছে এবং কতটা সৌন্দর্য নিয়ে ফুটেছিল কত কম দিনের মধ্যে। এইটা তার প্রমাণ থাকলো আমাদের খাতার পাতায়। হয়তো এক সময় গাছটি অনেক বড় হবে, মরেও যাবে, কিন্তু এই স্মৃতিটা আমার মোবাইলে আর তোমাদের কাছে সারা জীবন থেকে যাবে। তাই সবার কাছে পৌঁছে দিলাম, সবাই দেখো এবং ফুলের মতো সুন্দর সুন্দর ভালোবাসা দিও আমার জন্য। তো আমি শুধুমাত্র ভিডিও বানাই তোমাদের মনে আনন্দ দেওয়ার জন্য আর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরা এখন মানে বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছি যে আমাদের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার কিন্তু সময়ই নেই। মানে এক কথায় বলতে পারো আমাদের সময় নেই। যদিও সময় থাকে, মানে এটা কিন্তু রাগের কথা নয়, এটা কিন্তু একদম বাস্তব কথা। আমারও তোমারও সবার কথাই বলছি আমি, শুধু খালি যে তোমার কথা বলছি না, সবার একটাই কথা। এখন যদি আমরা কোনো কারণবশত 5 মিনিট হাতে সময় পাই, দেখবে ছুটে এসে মোবাইল নিয়ে আগে মোবাইলে ওই টিডিং টাডাং ফুটুং ফাটাং দেখতে বসে গেলাম। মানে এক কথায় যাকে বলে মানে ঢিঙ্গিপনা, যাই হোক দেখতে লেগে গেলাম। তো আমরা যেগুলো করছি তাকে এক কথায় এটাই বলে। তো আগের যুগে কিন্তু এগুলো ছিল না। আগের যুগে ছেলেমেয়েরা বিকেল টাইমে মাঠে খেলতে যেত, আনন্দ করতো, ছুটোছুটি, দৌড়তো, কত রকম খেলতো এবং বিকেলবেলা মা কাকি জেঠিরা একটু বসে নিজেদের মনের সুখ দুঃখের গল্প করতো। সেই যে পরিবেশটা একটা মনোরম পরিবেশ, একটা আনন্দের পরিবেশ ছিল। তো সেই পরিবেশটা এখন কিন্তু আর দেখতে পাওয়া যায় না। এখন সবাই মানে ঘরে ঘরে এখন টিভি, সিরিয়াল, মানে মোবাইলে ইউটিউব, ফেসবুক এগুলো নিয়েই বেশি মত্ত থাকি আমরা। তো এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো কিন্তু আমরা কেউ উপভোগ করি না। তো সেই প্রাকৃতিক সৌন্দর্যটা তুলে ধরার চেষ্টা করলাম। তোমরাও বিকেল টাইমে একটু বেরিয়ে
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো, তাতে করে দেখবে শরীর এবং মন দুটোই ভালো থাকবে। কিন্তু টিভি মোবাইল দেখলে এত শরীর ভালো থাকবে না। আমি বলবো না যে তোমরা একদমই দেখো না, অবশ্যই দেখো, কিন্তু নিজেদের শরীর বুঝে, মন বুঝে, শরীর আর মনকেও একটু ফ্রি হওয়ার সুযোগ দিও। এমন হয়তো নয়, আমরা এমন হয়তো অনেক সময় হয় আমরা যে সারাদিন এত মোবাইল দেখছি, শরীর এবং মনের প্রতি খুব চাপ পড়ছে, কিন্তু সেটা আমরা লক্ষ্য করি না, এরকমও হয়। তাই বলবো, এই যে দেখো তরতাজা যে ফুলটা ফুটে উঠেছে, এর মধ্যে না কোনো এক্সট্রা কালার, না কোনো এক্সট্রা কিছু আছে, বা এর মধ্যে কোনো ক্ষতিকর কিছুই নেই, উপরন্তু উপকারিতা অনেক কিছুই আছে। এই ফুল এবং এই গাছপালার যে সুবাস, এর যে স্নিগ্ধ হাওয়া আমাদের শরীরে কিন্তু অনেক অসুখ বিসুখ তাড়িয়ে দিতেও সাহায্য করে। তাই বলবো, প্লিজ বন্ধুরা, মোবাইল টিভি দেখার ফাঁকে কিছু সময় নিজের শরীর এবং মনকে দিয়ে সেই সময়টুকু নিয়ে তোমরা বিলীন হয়ে যাও প্রাকৃতিক সৌন্দর্যে। তোমার আশেপাশে প্রাকৃতিক সৌন্দর্যে কয়েক মিনিট সময় হাতে নিয়ে সেইটুকু সময় যদি তোমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করো, তোমাদের কিন্তু শরীর এবং মন সবটাই ভালো থাকবে। সেই কারণেই কিন্তু আমার এই ভিডিওগুলো দেয়া। আমার প্রত্যেকটা ভিডিও আমি প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরার চেষ্টা করি। তো একটা ভিডিওতে একটা দাদাভাই কমেন্ট করেছিল যে এইগুলো কি দেখাও, কিছুই তো বুঝি না, শুধু খালি ফুল গাছপালা পশু পাখি কী দেখাও, মানেটা কী, মানে এরম ধরনের একটা কমেন্টটা করেছে। আমি সংক্ষেপে বললাম, এতটা বলা তো সম্ভব না, একটা বড় মতো কমেন্ট করেছিল। তো সেই দাদাভাই এবং সব দাদাভাই দিদিভাইদের উদ্দেশ্যে একটাই কথা বলবো, যে আমার উদ্দেশ্য একটাই, তোমাদের মনে আনন্দ দেওয়া এবং তোমাদেরকে বোঝানো যে তোমরাও কিছু সময় প্রাকৃতিক আবহাওয়া এবং সৌন্দর্যের সঙ্গে কাটাও, তাহলে করে তোমাদের শরীরও ভালো থাকবে। এবার হয়তো বলবে, তাহলে তুমি যে ভিডিও বানাচ্ছো তাহলে সেগুলো দেখবে কে? হ্যাঁ বন্ধু, অবশ্যই সবার ভিডিও দেখবে, সময় বুঝে, সময় দেখে। তাই বলে এই নয় যে নিজের শরীর খারাপ করে, মন খারাপ করেও আমার ভিডিও দেখতে হবে বা অন্যের ভিডিও দেখতে হবে, এমন কোনো কথা নেই। তুমি ঠিক থাকলে তবেই তো তুমি পরবর্তীতে আমার ভিডিওটা দেখবে। তাই তোমাকে ঠিক থাকতে হলে অবশ্যই কিন্তু নিজের শরীরের যত্ন নিতে হবে। তো সেই শরীরের যত্ন পক্ষে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো সেই অনুযায়ী আমরা কি করি, যে দুপুরে শুয়ে আগে কিন্তু সবাই, আগেকার দিনে সবাই খেয়ে একটু 2 ঘন্টা 1.5 ঘন্টা ভাত ঘুম দিত। আমরা একটা ভাত ঘুম বলি, তোমরা কী ঘুম বলো জানি না। তো দুপুরে একটু ঘুমাতাম এবং বিকালে যে যার কাজে ব্যস্ত হয়ে যেত, এবং কিছুক্ষণ সময় সন্ধ্যের টাইমে, মানে সূর্য ডুবোর টাইমে সবাই একটা যেন 10 থেকে 20 মিনিট কি আধা ঘন্টা ধরে সবাই একটা নিজেদের মতো করে সময়টা কাটাতাম, সবাই কাটাতো, দেখতাম। কিন্তু এখন সেই সিচুয়েশানটা আর নেই। এখন যদি আমরা 5 মিনিট হাতে টাইম পাই, মানে কোনো কাজকর্ম সেরে এসে, আগে হয় টিভির সুইচ, না হলে কিন্তু মোবাইলের সুইচে আমরা হাত দিই, হয় টিভি চালিয়ে দিই, না হলে কিন্তু মোবাইলটা অন করে দিই, দিয়ে ওই টিকটক দেখতে সবাই বসে পড়ি, কিংবা টিভিতে সিরিয়াল দেখতে বসে পড়ি। কিন্তু ওই 5 মিনিট যদি তুমি একটু বাইরে আবহাওয়ার মধ্যে একটু ঘুরে আসো, 5টা মানুষের সাথে একটু যদি কথা বলে আসো, তাতে করে কি হবে, তোমার কিন্তু দেখবে মনটা অনেকটাই ফ্রেশ হবে। বিশ্বাস না হলে ট্রাই করে দেখো, তারপরে অবশ্যই জানিও যে হ্যাঁ তোমার কথা কাজে লেগেছে নাকি তোমার কথা একদমই বেকার। যদি আমার কথা একদমই খারাপ হয়, বেকার হয়, আর কোনো দিন তাহলে বলবো না, তাহলে তোমাদের থেকে সরি চেয়ে নেব অবশ্যই। কিন্তু আমি বলবো এই ওষুধটা তোমাদের অনেকটাই কাজে লাগবে শরীর এবং মন ভালো করার জন্য। বিশেষ করে বাড়িতে যারা ছোট্ট ছোট্ট সোনা বাড়িতে বেড়ে উঠছে, তাদের জন্য তো একদম উপকারিতা। আর যারা বাড়িতে বয়স্ক দাদু ঠাকুমারা আছে, ওনাদের জন্য অবশ্যই উপকারিত। তাই সবাইকে বলবো, সবাই উদ্দেশ্যে বলবো, সবাই কিছুক্ষণ সময় প্রাকৃতিক সৌন্দর্যের সাথে কাটিও, তাতে করে তোমাদেরও শরীর মন ভালো থাকবে এবং সব দিক বজায় থাকবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা অনেকটা জ্ঞান দিয়ে ফেলেছি। এবার হয়তো কেউ কমেন্ট করবে, তুমি কি জ্ঞানের ভাণ্ডার? এটা বলতেই পারো, কিন্তু আমার কোনো দুঃখ নেই, কারণ আমি যতটুকু জানি আর যতটুকু শুনি ততটুকু তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। তো আমাকে দেখে বুঝতেই পারছো, মানে একদম অন্ধকার হয়ে গেছে, ক্যামেরা ঝাপসা হয়ে গেছে। এবার নিচে নেমে যাব, ভিডিও শেষ হয়ে গেছে, শর্ট ভিডিও বানাচ্ছিলাম।
তো শর্ট ভিডিও বানিয়ে এবারে যাচ্ছি ঘরের দিকে। তোমাদেরকে টাটা করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আবার অসাধারণ কোনো ভিডিও ফুটেজ নিয়ে আমি আবারও হাজির হব খুব তাড়াতাড়ি। তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর হ্যাঁ, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার এই স্মাইল লাভ চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রেখো, তাতে করে ভবিষ্যতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা প্রচুর পরিমাণে পাবে, আনন্দ উপভোগ করতে পারবে এবং মনে অনেক খুশির জোয়ার আনবে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই।